আমার কাছে মনে হয় যেসব দামি দামি বই খাতাগুলো আমরা 100-200 টাকায় আর কি ভাঙাচোরা হাটের কাছে বেচে দিই, সেগুলো না বিক্রি করে এগুলো কিন্তু যারা কিনতে না পারে তাদেরকে দিয়ে দেয় ভালো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে ভিডিওটা স্টার্ট করলাম, তো দেখছি সকালবেলা উঠেই আর কি মুখে একটা দানা মতো হয়েছে। তো যাই হোক, এরপরে দেখো তোমাদের একটু বাইরেটা ঘুরে দেখালাম। বাইরে কিন্তু কালকে বিকেলে বৃষ্টি হয়েছে। তো রাজস্থানে তো মাঝে মাঝেই 2 দিন হয়ে গেল বৃষ্টি হচ্ছে, কালকে বিকেলেও একটু বৃষ্টি হয়েছিল। আর এখনও তোমাদের দেখালাম বাইরে কিন্তু মেঘলা আকাশই হয়ে আছে। তো যাই হোক, 2 দিন ধরে তো রাজস্থানে বৃষ্টি হচ্ছে। তো এরপরে দেখো ভিডিওটা স্টার্ট করেছিলাম, তারপরে কিন্তু আর আমি কন্টিনিউ করিনি। তারপরে দেখো আমি চা করে খেয়েছি। চা করে খেয়ে নেওয়ার পরে এবারে বাস ঘরটারগুলো একটু গুছিয়ে নিচ্ছি। এখন তো আমার বড় মেয়ে বাড়িতেই আছে, একটু পরে ও চলে যাবে লাইব্রেরিতে। তো বাড়িতে থাকলে পরে কিন্তু পড়াই হয় না। কেউ হয়তো একটু ফোন করলো, কেউ হয়তো একটু মেসেজ করলো, একটু কথা বললো, তারপরে কিছুক্ষণ পর আমার কাছে চলে আসবে। তো যাই হোক, ওর জন্য ঠিকমতো পড়াই হয় না, ওর জন্য ও চলে যাচ্ছে লাইব্রেরিতে। আর আমার ছোটো মেয়েও এসেছিল, ও আবার চলে গেছে কালকে। এখানে দেখো পুদিনা পাতা শুকাতে রেখে দিয়েছিলাম, শুকিয়ে গেছিলো, একদম মচমচে হয়ে গেছিলো। তো যাই হোক, ভেবেছিলাম এগুলো একটু হাতে ডলার দিয়ে গুঁড়ো করে রেখে দেবো। তারপরে আবার 2 দিনে বৃষ্টি হওয়াতে আবার একটু নরম নরম হয়ে গেছে। প্রথমটা ঠান্ডা থাকলে পরে কিন্তু নরমই হয়ে যায়, রোদ্রে তো দেওয়া যায় না, রোদ্রে দিলে পরে কালারটা খারাপ হয়ে যায়। এমনি একটু গরম পড়লে পরে আবার ঠিক হয়ে যাবে। আমাদের তো বললাম আমার ছোট মেয়ে আসছিল, ও চলে গেছে। এবারে কিন্তু ও আমার সাথে একটু রাগ করে গেছে। আমি বলেছি আমার কাছে আর ফোন করবি না তুই। তো যাই হোক, সেটা আমি তোমাদের পরে বলছি। कपड़े किताबें उसको बहुत भारी है, ये अकेले के बस में नहीं है वो। गाइस आप देख सकते हो, ये हमारी स्टोर रूम। ओ देखो, हमें एक चिली फ्लेक्स मिला है। यहाँ पे পরে দেখো আমার হাজব্যান্ড আজকে আমার মেয়ের যেসব বই খাতাগুলো কাজে লাগে না, মানে ওর তো পড়া হয়ে গেছে, এগুলো আর দরকার পড়বে না, তো সেখান থেকে কিছু বই খাতা জানিয়ে যাচ্ছে কাউকে দেবে বলে। তো এইসব বইগুলো কিন্তু অনেক দামি দামি বই খাতা, এগুলো তো আমরা বিক্রি করে দেবো, আমার তো আর কোনো কাজে আসবে না। এই যে এগুলো বিক্রি করলে কতই বা টাকা হবে, 100-200 টাকায় হয়তো আসবে। তো যাই হোক, যারা একটু জরুরতমন্দ, যাদের দিলে একটু কাজে আসবে, তারা পড়তে পারবে, তাদেরকে দিয়ে দেওয়াই ভালো। তো এই জন্যই আমার হাজব্যান্ড আর কি আমাকে এগুলো বিক্রি করতে দেয়নি, বলেছে রেখে দাও, যদি কারোর দরকার পড়ে তাদেরকে দিয়ে দেব। তো যাই হোক, যারাই আর কি পড়বে তাদের আর কিনতে হবে না। এগুলো তো অনেক দামি দামি বই খাতা, আমার তো আর দরকারই নেই। আর এগুলো আমি কিন্তু যে দামে বিক্রি করতে পারবো না, এগুলো কিন্তু একদম সস্তায় রাদ্দির দামে বিক্রি হবে, 1 কিলো 2 কিলোর হিসাবেই। আমার কাছে মনে হয় এগুলো এত কম দামে বিক্রি করার থেকে ভালো যাদের একটু দরকার আছে তাদের এগুলো দিয়ে দেওয়াই ভালো। তো যাই হোক, ওখানে ওরা বাপ বেটি মিলে করছে, যেগুলো ওদের দরকার নেই, মানে যেগুলো ওদের লাগবে সেগুলো দিয়ে দিচ্ছে। সকালবেলা উঠেই এই গানটা শুনেছি, সেই গানটাই এই যে আমি এখন গান গাচ্ছি, এর থেকে বেশি আর তোমাদের শোনানো যাবে না। তো যাই হোক, আমার হাজব্যান্ড চলে গেল, এবারে আর আমার কী কাজ, আমার আবার এই যে ঘরটার গুছিয়ে নেওয়া, বিছানা কাঁথা বাসন কোসন এগুলোই এখন আমি করব। এরপরে দেখো সকালের আমার যা যা কাজকর্ম ছিল সেগুলো সেরে নিয়েছি। এখন যাব একটু সকালের টিফিনটা বানিয়ে নিতে। আমার তো সকালের টিফিনটা বানাতে বানাতে বেশ বেলা হয়ে যায়। দেখো এখন প্রায় 12টা বাজতে গেছে, 12টা বাজতে 15 মিনিট বাকি আছে। তো কারণ আমার হাজব্যান্ডও বাড়ি আসে একটু লেটে, আর আমার মেয়েও তো তোমাদের বললাম ও আসবে 12টার সময় খেতে। তো আজকে দেখো ওদেরকে করে দেবো একটু পাস্তা। তো তার জন্য আমি পাস্তার মধ্যে যা যা লাগবে সব কিছু কেটে নিয়েছি। তো এখানে দেখো কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিলাম। আর সকালবেলা উঠে কিন্তু সংসারে অনেক কিছু কাজকর্ম থাকে, বাসন ধোয়া, ঘর গোছানো, ঘর ঝাড়ু লাগানো, এগুলো করেছি। কিছু জামা কাপড় ছিল সেগুলো ধুয়েছি। তো সারাদিন এই যে ভিডিও করার জন্য আর আমি ঠিক টাইম মতো কোনো কিছু কাজ করতে পারি না, যখন যেটা পারি তখন সেটা করে নিই। তো সকালে এই যে জামা কাপড় ধুতে ধুতে একবার আর কি জামা কাপড় ভিজে গেছে, তারপরে আবার এই যে জামা কাপড়টা আমি চেঞ্জ করে নিয়েছিলাম। তারপরে কিছুক্ষণ টাইম একটু লাইভ করেছিলাম। তারপরে দেখো এখানে লাইভ করতে করতে আমি এগুলো সব কিছু গুছিয়ে নিয়েছিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর তারপরে দেখো কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আমি পেঁয়াজটা একটু ভালো করে একটু ভাজা করে নেব। এরপরে দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তারপরে দেখো ছোট ছোট করে আলু কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম, সেই আলুগুলো দিয়ে দিলাম। আমার আবার বাড়িতে কোনো কিছু বানাতে হলে, চাউমিন করি, পাস্তা করি, পোহা করি, যাই করি, তার মধ্যে একটু আলু তো দিতেই হবে। আমি
আমি কিন্তু পাস্তা চাউমিন কোনো কিছুই বানাই, সবজি হোক যাই হোক, যখন আমার যেদিন যেরমভাবে বানাতে ইচ্ছে করে আমি কিন্তু তখন সেভাবেই বানিয়ে নিই। তো আমি যেভাবে বানাচ্ছি সেইভাবেই তোমাদের সাথে শেয়ার করছি। আমি যখন ভিডিও করছি আমার তো তখন বলতেই হবে আমি কি দিচ্ছি কি করছি। তো যাই হোক, এখানে দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি 2টো ডিম। তো ডিমটা ভাজা হয়ে গেলে পরে তারপরে এর মধ্যে টমেটোটা অ্যাড করে দেব। তো তারপরে আর একটু ধনের গুঁড়ো দিয়ে দেবো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। তো এইভাবেও আমি পাস্তা বানিয়ে নিই, কখনো কখনো আবার পাস্তা সস, সয়া সস এগুলো দিয়েও বানিয়ে নিই। তো যাই হোক, আজকে আমার এইভাবেই খেতে ইচ্ছা করলো, এভাবেই বানিয়ে নিচ্ছি। তো আমি বাকি মশলাগুলো অ্যাড করে দিয়েছি, সেগুলো দেওয়ার পরে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। তো এরপরে দেখো আমি পাস্তাটাও দিয়ে দিচ্ছি। আর পাস্তা আর চাউমিন সেদ্ধ করতে হলে আমি অনেক বেশি সেদ্ধ করে ফেলি। আমি আগেও একবার একটা ভিডিওতে বলেছিলাম যে এত পাস্তা আর চাউমিন সেদ্ধ করে ফেলি যে 2 দিন পর্যন্ত আমার সেটাই খেতে হয়। তো আজকে আমার যেটুকু পাস্তা লাগবে সেটুকুই দিয়ে দিয়েছি, আর বাদ বাকিটা রেখে দিলাম। এরপরে দেখো টমেটো সসটা অ্যাড করে দিয়েছি, এটাকে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেবো এবারে। এরপরে দিয়ে দেবো ম্যাগি মশলা। ম্যাগি মশলা দিয়ে দিলেই পাস্তাটা রেডি হয়ে যাবে। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। বাই।